नमस्कार बंधुरा शिवानी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। चले आसलाम आजके एकटा आमिष रान्ना निये। एखाने आमि 4 पिस रुई माछ निये नियेछि। माछटा भालो करे धुए बेचे तार मध्य लबण हलुद मेखे राखछि। भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी भालो लागबे। माछटा आमार नुन हलुद माखा हये गेछे। एबार एकटा कड़ाइर मध्य आमि तेल दिये दियेछि। आमि एटा अवश्यई सादा तेले रान्ना करब। एबार आमि माछटा भालो करे भेजे नेब। माछटा भेजे निচ্ছি। माछटा बेशी कड़ा करब ना, हालका लाल करे भेजे नेब। एबार माछटा आमि आरेकटा पिठ उल्टे दिচ্ছি। माछटा आरेकटा पिठ उल्टे दिয়েছি। देखुन बंधुरा ठीक এই রকম হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার একটা মশলা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে ভালো করে জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি আরেকটা মশলা করে নেব। এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, 1.5 চামচের মতো পোস্ত আর দিয়ে দিলাম টক দই। পোস্তটা আপনাদের অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে একটু পোস্ত ব্যবহার করেছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে দেব। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখন আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা পেঁয়াজের গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, কাজু বাদাম, পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলার উপরে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। তাতে বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো হলুদও ব্যবহার করিনি, আর কোনো গরম জল, ঠান্ডা জল কোনো কিছুই ব্যবহার করিনি। জাস্ট এটা আমি মশলার গ্রেভিতেই রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে। যেহেতু এর মধ্যে কোনো জল ব্যবহার পড়েনি তাই গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। সামান্য একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও সামান্য একটু ঢেকে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা তুলে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার এই আমিষ রান্নাটা সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসি, টাটা।